নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ হয়েছে। এরই মধ্যে দগ্ধদের ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা 5:45টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাচের প্রাচীরও ভেঙে যায়। এতে 7 জন দগ্ধ হয়। প্রথমে তাদের ঢাকা মেডিকেলে আনা হয়, পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী অনেকটাই পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। বার্ন ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্যে জানা গেছে, মোহাম্মদ মঞ্জু খোরশেদ ও মোহাম্মদ হাবিবের শ্বাসনালী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকিদের দগ্ধের পরিমাণ 2 থেকে 10%। আগুনে পুড়ছে, মুখটা পুরো ঝলসে গেছে, হাত পা ঝলসে গেছে। এই অবস্থা, হাত পা ব্যান্ডেজ করা, এই অবস্থা দেখলাম। এর বেশি কিছু জানি না। তো 5 জন রোগীর মধ্যে তিনজনের শ্বাসনালী পড়েছে। তো ওনাদের যেহেতু টোটাল বার্নের পরিমাণ কম, ওনারা শঙ্কামুক্ত, কিন্তু অবজারভেশনে থাকবে। আমরা পরবর্তীতে আবার ওনাদের পরিস্থিতি কি দাঁড়ায় সেটা বলতে পারবো।